নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। তো আমার রিডিংটা যেহেতু সেকেন্ড হাফে আসে, তো হোপফুলি আপনারা ফার্স্ট হাফে ভালোই মজা মস্তি করেছেন নববর্ষের দিন উপলক্ষে। তো চলুন, প্রথম দিন পহেলা বৈশাখ লাভ রিডিংই করব। আচ্ছা, তবে একটু আলাদাভাবে করব। আমি দেখতে চাই আগামী 3 মাসে আপনাদের লাভ লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে। আপনারা মিঙ্গল হোক, সিঙ্গেল হন বা থার্ড পার্টি ইস্যু হন, সবই একটু একটু করে দেখে নিব। আর মানে টাইম ফ্রেমটা মনে রাখবেন 14 এপ্রিল থেকে 14 জুলাই পর্যন্ত। ওকে, তাহলে আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করুন। আমি দেখি আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে আগামী 3 মাসে আপনার জন্য কী অ্যাকশনটা নেবে। ব্রিথ ইন ব্রিথ আউট করুন, পার্সনের কথা ভাবতে থাকুন, তাহলে এনার্জিটা পিক করতে আমার সুবিধা হবে। এতগুলো কার্ড তো নিব না, কার্ড অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে। আগামী 3 মাসের জন্য লাভ লাইফ, আগামী 3 মাসের জন্য লাভ লাইফে কী আসতে চলেছে। কার্ড এখনও আসছে না। ওকে, এইট অফ সোলসের এনার্জি এসছে। আচ্ছা, এমপ্রেসের এনার্জি এসছে। এমপ্রেস, 8 অফ সোলস। আগামী 3 মাসের জন্য আপনাদের লাভ লাইফে কী চেঞ্জেস আসছে। 6 অফ কাপস, হায়ার লেভেল অফ সোলমেট। ইভেন অনেক লং টার্ম কমিটমেন্টে আপনারা অনেকেই যেতে পারেন বা যেতে চান, মাইন্ডে তো আপনার রয়েছে, এরকম দেখতে পাচ্ছি। মুন কার্ড, সামথিং হিডেন, কিছু একটা আপনাদের লাভ লাইফে চেঞ্জেস আসবে। এস অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, 9 অফ কাপস, 2 অফ কাপস। বা খুব ভালো। আমার জেনারেলি লাভ রিডিংয়ে না কাপসের আর বটম আমাদের ডেক এসছে আপনার ওয়ার্ল্ড। লাভ রিডিংয়ে যদি কাপসের এনার্জি থাকে তো খুব ভালো লাগে, মানে এটা ইমোশনালি অ্যাভেলেবেল ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট, এগুলোকেই বোঝায়। ওকে, তো প্রথমে এসছে 8 অফ সোর্সের কার্ড উঠলাম। 8 অফ সোর্সের এনার্জি দেখুন। 8 অফ সোর্স না একটা স্টাক এনার্জিকে বোঝায়। তো যদি বর্তমান সিচুয়েশনশিপে দেখি তো হতে পারে আপনাদের লাভ লাইফটা এখন খুব স্লো মুভিং স্টাক সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট এই সিচুয়েশনশিপটা না গ্রাউন্ডিং হয়ে যাবে, কারণ এমপ্রেস অল অ্যাবাউট গ্রাউন্ড এনার্জিকে বোঝায়। তো আপনি যার জন্য রিডিংটি দেখছেন, একটা মাইন্ডে থাকতে পারে যে ইন ফিউচারও কি কোনো কমিটমেন্ট আপনাকে দিবে। হ্যাঁ, দেওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ এমপ্রেস অল অ্যাবাউট কিন্তু একটা গ্রাউন্ডিং, ডমিনেটিং, স্টেবল এনার্জিকেই বোঝায়। অ্যাজ এ যদি লাভ রিডিংয়ে দেখি, ইভেন আগামী 3 মাসের মধ্যে আপনার পার্সন আপনাকে এরকম একটা মানে খুব বিউটিফাই এনার্জি, মানে হতে পারে আপনি নিজের খুব সেলফ কেয়ার করছেন, এরকম একটা এনার্জিতে উনি আপনাকে দেখবেন। আর যার জন্য রিডিংটি দেখছেন, এটা একটা পাস্ট লাইফ কানেকশন অনেকের ক্ষেত্রে, সবার বলবো না, কারণ এটা তো জেনারেল রিডিং, সবটা হয়তো সবার সঙ্গে রেজোনেট হবে না, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। যাই হোক, 6 অফ কাপসের এনার্জি, হায়ার লেভেল অফ সোলমেট এনার্জি। আপনারা অনেকেই কিন্তু সোলমেট কাইন্ড এনার্জিতে রয়েছেন। কেন বলছি, কারণ এখানে আবার 2 অফ কাপসেরও এনার্জি রয়েছে। ওকে, মুন এনার্জি, সামথিং হিডেন। এই 3 মাসের মধ্যে দেখবেন যদি আপনার পার্সন কিছু যদি আপনার কাছ থেকে মানে লুকিয়ে থাকে, তো এই 3 মাসের মধ্যে অবশ্যই ওটা কিন্তু আপনার কাছে উনি রিভিল করবেন, কারণ মুন একটা হিডেন এনার্জিকে বোঝায়। আর একটা জাস্ট আমি বলতে চাই, মুন একটা যেহেতু ফেমিনিন এনার্জিকে বলে, তো হতে পারে আপনার পার্সনের ফ্যামিলিতে কোনো ফিমেল ফিগার আপনাদের ইউনিয়নে হয়তো একটু প্রবলেম করলেও করতে পারে, যার জন্য আপনার পার্সন না ফরওয়ার্ড মুভমেন্ট নিতে একটু দ্বিধাবোধ করছে, মানে একটা স্টাক সিচুয়েশনশিপের মধ্যে আছেন। ইভেন আপনিও তো রয়েছেন, আপনার পার্সনও রয়েছে, বাট অ্যাকশন কিন্তু উনি নেবেন, কারণ এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। এস অল অ্যাবাউট নিউ, হতে পারে নিউভাবে আপনাদের এই সম্পর্কটা একটা প্যাশনেটলি বিগিনিং হবে, এরকম একটা ভাইব কার্ড থেকে মনে হচ্ছে। আচ্ছা, 9 অফ কাপস দেখুন। 9 অফ কাপস অল অ্যাবাউট সিঙ্গেলহুডকে বোঝায়। এখানে যদি আর একটা কাপ অ্যাড হতো, দেন ওটাকে উইশ ফুলফিলমেন্ট বলতো। তো এখন বর্তমানে আপনি বা আপনার পার্সন ইভেন কমিটেডে থাকেন বা না থাকেন, মানে এখনও কিন্তু সিচুয়েশনশিপটা এরকম পর্যায়ে যে সিঙ্গেলহুড এনজয় করছি, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে, উনি ওনার ফ্রেন্ড সার্কেলে, এরকম একটা এনার্জি। বাট গ্রাউন্ডিং হয়ে যাবে, যেটা আমি বললাম, এমপ্রেসের কার্ডটা এসেছিল। কুইন অফ কাপস, আপনার জন্য ওনার মানে যথেষ্ট পরিমাণে কিন্তু ইমোশন, অল অ্যাবাউট ইমোশন। দেখুন এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে, আবার 2 অফ কাপসের এনার্জি এসছে। মানে খারাপ আমি এখনও কিছু দেখিনি। ইভেন যারা থার্ড পার্টির ইস্যু নিয়ে খুব মানে মেন্টাল মানে ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্যও কিন্তু একটা হ্যাপি নিউজ আছে, যে যতই থার্ড পার্টি থাকুক, আপনার পার্সনও না একটা ফিল করে আপনার জন্য একটা হ্যাপি সিচুয়েশনশিপ উনি একটা ফিল করেন, মানে আপনার জন্য একটা ইমোশন উনি রাখেন, মানে ওনার মানে মধ্যে।
ওকে, বাট একটা নতুন করে বিগিনিং কিন্তু শুরু হবে। আচ্ছা, ভ্যান্স এনার্জি যেহেতু আছে, তো হতে পারে একটা কমিউনিকেশনও কিন্তু আপনি পাবেন যদি এখনও নো কন্ট্যাক্টে থাকেন। মানে এর জন্যই বলছি, কারণ জেনারেল পোর্শন আপনারা অনেকেই দেখছেন, কতটা রেজোনেট হবে সেটা আপনারাই বুঝতে পারছেন। যদি এখনও আপনি যদি নো কমিউনিকেশনে থাকেন, তো ডেফিনেটলি একটা ছোট্টখাট্টো কমিউনিকেশন কিন্তু আপনি পেয়েই যেতে পারেন। মানে পেয়ে যাওয়ার কারণ এই জন্যই বলছি, কারণ এস কিন্তু খুব লং টার্ম নয়, ওর জন্য আমি টাইম ফ্রেমটা 3 মাস দিয়েছিলাম। ওকে, নেক্সট দেখবো কি আসছে আপনাদের এনার্জিতে নেক্সট 3 মাসের জন্য লাভ রিলেশনশিপে। হুইল অফ ফরচুন, আমি বললাম তো এমপ্রেসের কার্ডটা এসেছিলো, আবার হুইল অফ ফরচুন, জাজমেন্টের কার্ড এসছে, আর একটা দেখবো নাইট অফ পেন্টাকলস। ওকে, ওয়ান মোর কার্ড, স্ট্রেংথ, নাইট অফ ওয়ান্স। হ্যাঁ, অ্যাকশন নিবে। আমি যেটা বললাম, কমিউনিকেশনের যদি অভাব থাকে, এস অফ ওয়ান্স, বাট প্রবলেম হলো ওই নাইট অফ ওয়ান্স, মানে ইন অ্যান্ড আউট, মানে আসবো, কমিউনিকেশন করবো, দেন আবার চলে যাবো, মানে মানে আচ্ছা, আর একটা বলে রাখি, নাইট যেহেতু রয়েছে, তো হতে পারে আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার সে খুব এনার্জেটিক্যালি একজন পার্সন। মানে আপনি যতই রাগ করে থাকুন, ও যদি আপনার দরজায় এসে নক নক করে দেন, ডেফিনেটলি আপনাকে তার সঙ্গে কথা বলতেই হবে। মানে খুব চার্মিং, ম্যাগনেটিক এনার্জি আপনার পার্সনের, ওরকম মানে এরকমই একটা ভাইব আমি দেখতে পাচ্ছি। বাট আপনাকে কার্ড বলছে আপনি ধৈর্য হারাবেন না, স্ট্রেংথ এখনও আপনি বজিয়ে রেখেছেন যে আদৌ কিছু আপনি এই রিলেশনশিপ থেকে পাবেন কি পাবেন না, ডেফিনেটলি পাবেন। জাজমেন্টের কার্ড এসছে, বাট স্লো মুভিং এনার্জি, নাইট অফ পেন্টাকলস, হুইল অফ ফরচুন। তো আমি যদি 3 মাসের সময় টাইম ফ্রেম একটা দিলাম, তো এন্ড অফ জুলাই দেখবেন সম্পর্কের একটা কিন্তু চেঞ্জেস আপনি পাবেন। আর একটা টাইম ফ্রেম দিচ্ছি এন্ড অফ দ্য ইয়ার, মানে হুইল অফ ফরচুন না মেনলি 365 দিনের সার্কেলকেই বোঝায়। তো আমি বলবো না যে এপ্রিল মানে 2025-এর এপ্রিল, হ্যাঁ অনেকের ক্ষেত্রে হতেও পারে, বাট মেজর বলবো এই বছরের শেষের দিকে একটা স্টেবিলিটি আপনি পেয়ে যাবেন। শেষের দিকে এর জন্যই বলছি, কারণ নাইট অফ ওয়ান্স তো অল অ্যাবাউট ফায়ার সাইন, ফায়ার সাইন 3টা হয়ে থাকে। তো যেহেতু স্যাজিটেরিয়াসটা এন্ড অফ দ্য ইয়ার হয়ে থাকে, ওই জন্য আমি বললাম যে এন্ড অফ ইয়ারে মানে বছরের শেষের দিকে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকমের পরিবর্তন আপনি দেখতে পাবেন। আর যেহেতু বারবার করে বলছে এন্ড অফ ইয়ার, এই জন্যই হয়তো এখনও স্লো মুভিং একটা এনার্জি, মানে নাইট অফ পেন্টাকলস, মানে ধীরে সুস্থে এগোচ্ছে, বাট গ্রাউন্ডিং একটা এনার্জি কিন্তু আপনি সম্পর্ক থেকে পেয়ে যাবেন, কারণ এমপ্রেসের কার্ডটা এসেছিলো। আচ্ছা, এবার মানে যারা এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট তেমন আমি স্ট্রংলি দেখিনি, বাট যদিও থাকে তো তেমন কিছু অসুবিধা হবে না। মানে উনি থার্ড পার্টির সঙ্গে থাকতেই পারেন, বাট আপনার সঙ্গেও একটা উনি সোলমেট কাইন্ড, মানে ফ্রেন্ডশিপ কাইন্ড অফ এনার্জি কিন্তু শেয়ার ডেফিনেটলি করবে। আর কমিউনিকেশন যদি না হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু একটা কমিউনিকেশন আপনি পেয়েই যাবেন। নেক্সট দেখি নেক্সট অ্যাকশন কি নিতে পারেন উনি, আর সম্পর্কের আউটকাম দেখবো আমরা। দেন এঞ্জেলের কাছে গাইডেন। হ্যাঁ, 3 অফ কাপস, আমি বললাম না যে দেখুন 3 অফ কাপস জেনারেলি একটা থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝায়। তো হতে পারে উনি থার্ড পার্টির মধ্যে রয়েছেন, থাকলে থাকতেও পারেন, সবার জন্য না। যারা জানেন যে হ্যাঁ অন্য একটা পার্সনের ইনভলভমেন্ট রয়েছে, একটা কিন্তু কমিউনিকেশন বলুন, মানে হাই হ্যালো টাইপের ফ্রেন্ডশিপ এনার্জি, মানে অনেক দিন পর দেখা সাক্ষাৎ করা, একটা পার্টি বেসিসে এরকম একটা এনার্জি আপনি পেয়েই যাবেন। মানে এটা মানে ফ্রেন্ডলি একটা ভাইব আপনি অবশ্যই পাবেন আপনার পার্সনের কাছ থেকে। 3 অফ কাপস না অল অ্যাবাউট একটা মানে অনেক দিন পর দেখলাম, ভালো আছিস তো, এরকম একটা এনার্জি। বাট একটা মানে একটা মিট আপ হবে, মানে হাইলি পসিবিলিটি রয়েছে আপনাদের মাঝখানে। আর যদি ফেস টু ফেস না হয়ে থাকে, কারণ এখানে ওয়ান্সের এনার্জি রয়েছে, তো অনলাইন থ্রু একটা যোগাযোগ আপনারা পেয়ে যাবেন। 6 অফ সোর্সের এনার্জি এসছে, আর কিং অফ কাপসের এনার্জি এসছে। হ্যাঁ, তো এবার আমার মনে হয় আপনার পার্সন যদি দূরে থাকে, সেই দূরটাকে উনি মানে এবার কাছে আনতে চান। মানে মানে যতগুলো বার্ডেন রয়েছে আপনাদের সম্পর্কে, হয়তো থার্ড পার্টির ইস্যুও থাকতে পারে, সেগুলোকে উনি পিছনে ফেলে আপনার সঙ্গে ফরওয়ার্ড মুভমেন্টটা উনি করতে চান। কিং অফ কাপস, ইমোশন আপনার জন্য রয়েছে, কারণ এই আজকের এনার্জিতে শুধু ওয়ান্স না, ওয়ান্স প্যাশনেটলি যেরকম বোঝায়, তেমনি কিন্তু আপনাদের কাপসের এনার্জিও এসে, কাপস অল অ্যাবাউট কিন্তু একটা ইমোশনকে বোঝায়। তো দুটোই এখানে এনার্জি রয়েছে। তো যার জন্য রিডিংটি দেখছেন, 3 মাসে দেখবেন উনি যথেষ্ট পরিমাণে আপনার সঙ্গে ইমোশনালি অ্যাভেলেবেলটা থাকবে, কারণ কিং অফ কাপস এসেছিলো, 2 অফ কাপসের এনার্জি এসেছিলো, হায়ার লেভেল অফ সোলমেটের এনার্জি এসেছিলো, 6 অফ কাপস। তো ডোন্ট বি ওয়ারি, মানে একদম আপনি মানে ভাববেন না যে থার্ড পার্টি আছে, আদৌ আসবে কি না। হ্যাঁ আসবে, অবশ্যই আসবে। যদি সামনাসামনি না দেখা হয়ে থাকে, দেন ডেফিনেটলি অনলাইন থ্রু বা ফোনে বলুন বা সোশ্যাল মিডিয়া থ্রু একটা যোগাযোগ আপনি পেয়ে যাবেন। বাট সবথেকে ভালো জিনিস কি বলুন তো, উনি ইমোশনটা এবার আপনাকে আগামী 3 মাসে আপনি পাবেন। সে যতই ওনার লাইফে অন্য কেউ থাকুক না কেন, মানে আপনি তো চান যে আপনার জন্য যেন একটু তার সফট কর্নার তৈরি হোক, ওই সফট কর্নারটা আপনি পেয়ে যাবেন। আর যাদের থার্ড পার্টির কিন্তু তাদের তো আমি বলে দিলাম খুব ভালো একটা এনার্জি আসছে, মানে ইভেন ম্যারেজেরও একটা পসিবিলিটি বোঝায়, কারণ এমপ্রেসের কার্টেন অল অ্যাবাউট একটা প্রেগনেন্ট ওমেনকেও বোঝায়। হয়তো
অনেকের ক্ষেত্রে যে টাইম ফ্রেমটা আমি দিলাম এন্ড অফ দ্য ইয়ার, তো ম্যারেজের পসিবল বলুন বা লং টার্ম কমিটমেন্টও যাওয়ার কিন্তু চান্স রয়েছে। আচ্ছা, নেক্সট 3 মাসের জন্য আমি দেখব যে এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। আর হ্যাঁ, আজকের রিডিংটা অবশ্যই কিন্তু আপনারা লিখে রাখবেন, টাইম ফ্রেমটা 3 মাস পরে এসে কমেন্টে বলবেন যে আদৌ কি হয়েছিল কি হয়নি, কারণ আমি জানতে চাই। ওকে, এঞ্জেলের ডেক থেকে আমি একটা গাইডলাইন তুলে নিই আপনাদের লাস্ট 3 মাসের জন্য লাভ লাইফের জন্য কী এসে। হ্যাঁ, পিসফুল রেজলিউশন দেখা যাচ্ছে। হ্যাঁ, পিসফুল রেজলিউশন। এই যে এখন বার্ডেন ফিল করছেন, আদৌ হবে কি হবে না, কারণ একটা হিডেন এনার্জি, মুন এনার্জি এসেছিলো, তো আপনাকে এত টেনশন নিতে হবে না। ওই জায়গা থেকে আপনি ঠিক একটা মানে আপনার ডিজায়ারনেসের মতন পজিটিভ আউটকাম আপনি পেয়ে যাবেন। ইমপ্রুভিং হেলথ, যদি কোনো হেলথ ইস্যু থাকে, কারণ এইট অফ সোর্সের এনার্জি শুধু স্টাক ফিল নয়, কিছুটা হেলথ ইস্যুকেও বোঝায়, তো সেখান থেকে হয়তো আপনার না আপনার ফ্যামিলির বা ওনার ফ্যামিলির, তো সেখান থেকেও কিন্তু একটা মানে হেলথ ইস্যু যেটা থাকে সেটাও কিন্তু ইমপ্রুভমেন্টে চলে আসবে। ওকে, চুজ এ নিউ ডিরেকশান। আচ্ছা, তো আমার মনে হয় এটা আপনার পার্সনের জন্য। আমি বললাম না যে যদি সামনাসামনি না এসে দেখা করতে পারে, মানে ধরুন মানে সার্কামস্ট্যান্স এরকম থাকলো যে আপনাদের দুজনের ইউনিয়ন হলো না, দেন অবশ্যই উনি দেখবেন সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইন থ্রু হোক কিছু একটা উনি যোগাযোগ করবেন। এর জন্যই কিন্তু কার্ডটা আছে চুজ এ নিউ ডিরেকশন, মানে নট যে ভার্বালি মানে সামনাসামনি ফেস টু ফেস আপনার সঙ্গে দেখা হবে এরকম না, বাট অনলাইন থ্রু অনেকেরই যোগাযোগটা হয়ে যাওয়ার খুব চান্স রয়েছে। আচ্ছা, আর একটা কার্ড আমি দেখবো নেক্সট 3 মান্থের জন্য, এ ইয়ার ফ্রম নাও। দেখলেন তো কার্ডে আর কার্ড নিচ্ছি না আমি, কারণ এখানে এসেছিলো হুইল অফ ফরচুন, আমি বললাম 1 ইয়ার, আমি রিডিংয়েও বললাম, তো হতে পারে 1 ইয়ারের মধ্যে মানে আসতে এখন থেকে শুরু করে মানে মানে 1431 1432-এ দেখবেন, মানে বাংলার নববর্ষ যদি ধরি আমি, তো একটা ভালো একটা টাইম ফ্রেম আপনাদের এই লাভ রিলেশনশিপে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এটা ছিল আমার 3 মাসের জন্য। তো কার্ডও ভাইব আপনাকে বলে দিয়েছে মানে আপনার পার্সন অবশ্যই অ্যাকশন নেবে। এবার হতে পারে ভার্বালি নাও হতে পারে, সামনাসামনি নাও হতে পারে, বাট একটা অ্যাকশন আপনি পেয়ে যাবেন ওনার কাছ থেকে। মেনলি কমিউনিকেশনটা, যেটার জন্য আপনারা খুব মনে কষ্ট পান যে অ্যাটলিস্ট একটু কথাবার্তা তো হবে, তো সেটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, রিডিং আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আবার বলছি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছাদের রিডিংটি শুরু করেছিলাম, আর সেটা বলে আমি রিডিংটি আবার শেষ করলাম। কালকের জন্য ওয়েট করবেন, কালকে একটা নিউ টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, কারণ ওটা মোর স্পেসিফিক হয়। এটা তো আপনার জেনারেল, সবটা আপনার সঙ্গে নাও রেজোনেট করতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন বলেই থাকি আমি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসি, আবার কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।